নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায়। একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি পুরো ভিডিওটা আমার সাথে জুড়ে থাকবেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে একটুখানি কুমড়ো ফুলের বড়া করছি আজকে। তা একটু পরেই তো অর্কিড স্কুলে যাবে, তো সেই জন্য সকালে একটু কিছু রান্না করে নিচ্ছি, কারণ ও তো সকালে একটু ভাত খেয়ে যায়, তো ওকে খাইয়ে দিতে হয়। তো আলু সেদ্ধ ভাতও কোনো দিন ঘি ভাতে বাটার দিয়েও কোনো সময় খেয়ে যায়, বা আগের দিনের তরকারিও অনেক সময় রেখে দিই, মানে রাতে যে তরকারি করি ঠরি সেরকম, বা সকালবেলা উঠেও কিছু একটা করে নিই ওর জন্য। তো সেরকমই এখন এই বড়াটা ভেজে নিচ্ছি। অর্কিদের এমনি এই কুমড়ো ফুলের বড়া খেতে খুব বেশ ভালোই লাগে ওর। আজকের কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করব। প্রায় ভিডিওতে আমি সেটা করে থাকি, কিছু টপিক নিয়ে আলোচনা করি আর তার সাথে আমার দৈনন্দিন ডেইলি লাইফ সেটা শেয়ার করি। তো এদিকে তো অর্কিড তো স্কুলের জন্য তৈরি হচ্ছে, আর ও না এই বেল্ট টাই এগুলো এখন নিজে নিজেই পরতে পারে। আগে একটু পরিয়ে দিতে হতো আমাদের, তো এখনও নিজে নিজেই এগুলো পরতে শিখে গেছে, মানে শিখিয়ে দেওয়া ওকে হয়েছে। তবে জুতোর দড়িটা এখনও পর্যন্ত বাঁধতে শেখেনি, ওটা এখনও পর্যন্ত পারে না, ওটা একটু আমাদেরকে পরিয়ে দিতে হয়। না হলে বাকি আদারওয়াইজ যেগুলো আছে সেগুলোও নিজে নিজেই মোটামুটি করে নেয়। আর একটু একটু করে তো বড় হচ্ছে না, সেগুলো তো একটু করতেই হবে, তাই না বলুন? আজকে আলোচনা করব সংসারে খরচ বাঁচানোর কয়েকটি উপায়। আমাদের প্রত্যেকের সংসারেই তো আমরা চাই যে কিছু খরচা অন্তত বাঁচুক, আর তার মধ্যে আমাদের যে শখ শৌখিনতা যে বিলাসিতা আছে সেইগুলো কিছুটা হলেও বজায় রেখে আমরা চাইবো যে কিছুটা হলেও সঞ্চয় করতে। তারই কিছু হালকা একটু ঝলক আজকে আলোচনা করব। আর এদিকে এই দেখুন আনারস কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে অর্কিড স্কুলে আজকে টিফিনে ফ্রুটস নিয়ে যাবে, বিভিন্ন রকমের ফ্রুটস, আর তার সাথে তালের বড়া করে দিচ্ছিলাম আগের দিন, সেই তালের বড়া আর হচ্ছে একটু শনপাপড়ি। তো এক এক দিন এক এক রকম নেয়, আজকের এই টিফিনটাই ওকে দেব। তো ওরা তো স্কুলে বেরিয়ে গেল আর আমি চলে এলাম এই রান্নাঘরে। তো যেটা বলছিলাম ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে কেনাকাটা তো আমরা শপিং সবাই করতে চাই, সে মলেই হোক বা এমনি মার্কেটেই হোক। তো কেনাকাটা করার সময় আমরা যদি ক্যাশ পেমেন্টটা না করে যদি যদি ক্যাশ পেমেন্টটা করি, যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার না করে যদি ক্যাশ পেমেন্টটা করি, তাহলে কিন্তু দেখবেন অনেকটা সাশ্রয় হয়। তার কারণ আমরা যখন কার্ডে পেমেন্ট করছি না, তখন অতটা তো খেয়াল হয় না যে কত টাকা দিচ্ছি না দিচ্ছি, অনেক সময় অজান্তেই টাকা পরিমাণটা বেরিয়ে যায়। কিন্তু যখন ক্যাশ দিতে যাবো হাতের সামনে, তখন কিন্তু দেখবেন একটু হলেও বাঁধবে, কারণ আমি হাতে গুনে টাকাটা দিচ্ছি, তখন আমরা চোখের সামনে সেটা অনুভব করছি, দেখতে পাচ্ছি। ফলে দেখবেন মানে একটু হলেও আমাদের সংযত ভাব হবে, একটু সংকোচ বোধ হবে, তখন খরচাটা এমনি একটু কম করার ইচ্ছা আমাদের হবে, এর ফলে খরচাটা সাশ্রয় হবে। আর এদিকে তো আমি ভাঙন মাছ রান্না করে নিলাম, এমনি আদা পেঁয়াজ রসুন দিয়ে আর টমেটো দিয়ে আর জিরে ধনে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কায় করেছি, এই দিয়ে ভাঙন মাছের ঝোলটা করে নিলাম। ভীষণই টেস্টি একটা রান্না হয়েছিল। ছবিতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে সেটা নয়। দ্বিতীয় পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে রেস্টুরেন্টে যখন আমরা খেতে যাচ্ছি তখন না সঠিক খাবার নির্বাচন করুন। অনেক সময় কি হয়, আমাদের টেস্টের জন্য বা একটু ভালো লাগলো কিছু নিলাম, আর ভালো লাগছে না, খাবো না, ফেলে দিলাম। ফলে কি হয়, খাবারটাও নষ্ট হলো, টাকারও অপচয় হলো। হ্যাঁ, এই খাবার তো কেউ খেতে পারবে না, তখন না সেই ডাস্টবিনেই যাবে। তো সুতরাং যেটুখানি খাবেন সঠিক খাবার নির্বাচন করলে দেখবেন পয়সার অনেকটা সাশ্রয় হচ্ছে, তখন অযথা পয়সা নষ্ট সেখানে হবে না। এটা হয়তো আমরা অনেক সময় খেয়াল করি না, ইচ্ছা হলো অর্ডার করে দিলাম, ইচ্ছা হলো না খেলাম না, কিন্তু এতে কিন্তু অনেকটা অপচয় হয়, এটা একটু খেয়াল করলে সাশ্রয় হবে। আর এদিকে তো অর্কিদের বাবা তো ডিউটি বেরিয়ে গেছে, অর্কিদকে স্কুল থেকে দিয়ে এসে স্নান খাওয়া করে ও ডিউটি চলে যায়। তার মাঝখানে আমার ওই টাইমটুকু ভীষণভাবে কি বলবো, ভীষণ তাড়ায় চলে। আমি ছুটে পরীক্ষি মরিকি করে আমাকে কাজগুলো সব সারতে হয়। রান্নাবান্না ওই সময়ের মধ্যে আমাকে তৈরি করে দিতে হবে, অফিসের ডিউটির রান্নাবান্না সব কিছু রয়েছে, সেইগুলো আমাকে পুরো ঝড়ের বেগে ভীষণ ফাস্ট গতিতে আমাকে কাজগুলো করতে হয়।
এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। আর আমার অন্যান্য ভিডিওগুলো প্লিজ ওয়াচ করবেন, কারণ সব দিন তো সমান যায় না, সব ভিডিও রোজ দিন সমানও হয় না। আর একটু লাইক দিয়ে দেবেন, আর আপনাদের অমূল্য মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা শেয়ারও করতে পারেন, আত্মীয় স্বজন চেনা পরিচিতর মধ্যে শেয়ারও করতে পারেন। আর এদিকে তো আমি এই টবটা নিয়ে চলে এসেছি, একটুখানি মাটি আজকে ভরে রাখবো, কারণ দুদিন পরে গাছটা লাগাবো। মাটি একটু শক্ত মাটি তো, একটু জলে না ভিজলে নরম হবে না, তাই সেটা ছাদে রেখে দেবো, বৃষ্টির জলে এটা ভিজে নরম হয়ে যাবে। আমিও কিছু জল দিয়ে রাখবো, মানে জল দিয়ে দিয়ে মাটিটাকে নরম করে নেব, তারপরে তাতে গাছটা পুঁতবো, কারণ খুব শক্ত মাটি তো তাই। 3 নম্বর পয়েন্টে আসি। আমাদের যে ইলেকট্রনিক জিনিসগুলো আমরা ব্যবহার করি না, সেইগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। তার কারণ অনেক সময় কি হয়, আমরা হয়তো এ ঘর থেকে ও ঘরে গেলাম, এই ঘরে লাইট ফ্যানে আমরা ছিলাম, অথচ ওই ঘরে চলে গেলাম, তখন সেই লাইট ফ্যানটা কিন্তু তার নিজের মতনভাবে চলেই যাচ্ছে, তো আমাদের অতটা হয়তো খেয়াল নেই। কিংবা হয়তো বেসিনের কলটা ছেড়েছি, কল ছেড়ে ব্রাশ করেই চলেছি, এদিকে জল অনবরত পড়ে যাচ্ছে। একবার হয়তো পিক ফেললাম, কিন্তু তারপরে যে বন্ধ করে দেবো সেটা হয়তো আর করি না, ওই কল চালিয়েই আমরা ব্রাশ করেই চলেছি। তো এইগুলো যদি আমরা একটু খেয়াল রেখে যদি এই ইলেকট্রনিক জিনিসগুলো একটু যদি আমরা দেখি যে কোথায় লাইট ফ্যান বা যখন আমাদের থাকছে না, কারেন্ট থাকছে না, তখন যদি আমরা আমাদের যে ফ্রিজ আছে সেই ফ্রিজটা যদি আমরা একটু বন্ধ রাখি, কারণ কারেন্ট যখন আসে না তখন একটা জোর একটা কারেন্টের পাওয়ার তখন থাকে, ওই সময় যদি ফ্রিজটা অন থাকে তাহলে কিন্তু বড় ধাক্কায় একটা মিটারটা খুব চড়া বেড়ে যায়, আর ইলেকট্রনিক জিনিসের ক্ষতিও কিন্তু হয়। তাই যদি আমরা ফ্রিজটা বন্ধ রাখি, তারপরে যখন কারেন্ট এলো তারপরে আমরা চালিয়ে দিলাম, তাহলে কিন্তু দেখবেন ইলেকট্রনিক জিনিস অনেকটা সেভও থাকে, আর মিটারটা কারেন্টটাও অনেকটা কম পড়ে। ফলে কি হয়, আমাদের মানে এখানেই আমাদের অনেকটা সাশ্রয় হয়ে যাচ্ছে। 4 নম্বর পয়েন্টে বলি, বাড়িতে যখন খাবার দাবার করছেন তখন বেশি খাবার নষ্ট করবেন না, পরিমাণ মতন খাবার নিন, যতটা খাবার প্রয়োজন ততটাই রান্না করুন আর ততটাই খেয়ে ফেলুন, নাহলে এখানেও কিন্তু আমাদের পয়সার অনেকটা নষ্ট হয়। তাহলে আজ আসি, দেখার জন্য অনেক ধন্যবাদ।